গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। এখন 12টা বাজতে যায়, এখন দাঁত মাজছে। আমি এখনো খাওয়া হয়নি আমার। আজকে আমার মর্নিং শিফট, সকাল 6টা থেকে মানে অনলাইন চলে এসেছি, কিন্তু ঘুমোচ্ছি এরকম করছি। ছোটবেলা থেকে অন্য কিছু করতে ভালো লাগুক আর না লাগুক, ডিম ছুলতে আমার খুব ভালো লাগতো। মা যখনই ডিম বানাতো সে আমি সকাল থেকে বলে রাখতাম, আমি কিন্তু ডিম ছাড়াবো। আবার আছে রুটি, ছোলার ডাল, আলু গাজরের তরকারি, ডিম সিদ্ধ। এই বিছানা ঘরটা খুব অপরিষ্কার হয়েছে, তাই ঘরটা ছুটি আছে, তাই একটু পরিষ্কার করবো। আর হলো এই যে বালিশের কভার, বিছানা চাদর এগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ওগুলো অনেক নোংরা হয়ে গেছিলো, তাই উপরে যাবো এখন নতুন চাদর, পিলো কভার আনতে। নে রাতির নে জামা কাপড় তো শাড়িটা নিবি না? মানে কি ভালো লাগে। আজকে আমাদের যে বাড়িতে কাজ করে ঘরটার মধ্যে সে আসেনি, নিজেই ঘর ঝাঁট দেবে, মুছবে। এটা আজকে কিছু নেই, হয়তো দেখেছি সব জায়গা পরিষ্কার তো করেই রেখেছিল, এইটা আজকে পরিষ্কার করলো আর এখন ঘর ঝাঁট মুছছে। পরিষ্কার ছিল ঘরটা, সবাই দেখেছে কিছুক্ষণ আগে ঘরটা কিরকম ছিল, খুব নোংরা ছিল। হাই খালি মরে গেছে কে সাদা কেন বলে না, কয়না খাচ্ছে না, পাগনা ঝুলে গেছে। কোন মুরগিটা? সাদা বড়টা, ছিট ছিট সাদা সেটা না, পুরো সাদা যেটা। সকালে এখানে এরা বেরোতেই পারছে না, একটা সিঁড়ি উঠতে পারছে না। বাবি তো কাল থেকে খাওয়াচ্ছে, ওষুধ দিচ্ছে, আজকেও তো নাচ দুবার দেওয়া হলো। এখানে সকালে বেরিয়ে উল্টে পড়ে গেল, এরকম আমি মরে গেছে বলে। তারপর ডাকলে চোখ খুলে তাকাচ্ছিল, তারপর থেকে উঠে এখানে এলো, তার বাপি ওষুধ দিল, খাওয়ালো। ওই তো বেঁচে আছে তো, বলছি তো তখনও বেঁচে ছিল, বাপিকে বললাম সব সাদা এই অবস্থা হয়েছে। বেঁচে আছে তো। হ্যাঁ, বাপি হচ্ছে মরে গেছে। আমি বলছি তুমি ডাকো, সকালে এরকম হয়ে পড়েছিল, ভেবেছিলাম বোধহয় মরে গেছে। যা খোলে দেখি, চুপ করে দাঁড়িয়ে আছে। মানুষেরও ভয় নাই আর। শরীর খারাপ ওর, তাই না? কি হবে? ওই কিরে সাদা মুরগিটা কই মরে কোথায় গেছে? মরে যাওয়ার আগের স্টেজ। একটু মাছ খাইয়ে দাও, খাই দাও, একটা মাছ খাইয়ে দাও ওখান থেকে। কি হয়েছে? চোখ বন্ধ কেন সুন্দরী? বলছি এখন ধরতে গেলেও কি এরকমই থাকবে? মোরগ ওই যে আর কি হয়েছে? মোরগ দেখতে এসছে আমার বউয়ের কাছে, এই শরীরে তোমরা এটাই বলতে চাইছি। ওরকম ভয় লাগছে। বুলু ওকে তাড়া করলে চলে যাবে। কি সাহস দেখেছিস? ওই যে সবাই ওর কাছে এসছে, কইটা ওই যে মারলো। যাওয়ার সময় ফুকিয়ে মারছে, তুই দেখতে পাচ্ছিস না তো বউকে মারছে। আর একটা বউ তোকে মারলো? কি করলো? তোকে মারলো? কি করেছে? কি করেছে তোকে? তোকে মারলো কেন? ভেবেছি আমি ওকে মারছি, তুই দেখতে পারলি না তোর বউ মারলো, আমি মেরেছি। মোরগ মেরেছে ইনুকে। আমাকে চিনে বলেছি যে তোর আর একটা বউকে মারছে, তুই দেখতে পাচ্ছিস না? এরকম করে এসছে গায়ের মধ্যে, দুটো লাল হয়ে গেছে, এখানে একটা পা, এখানে একটা পা দিয়েছে। দেখিস দেখ, এগুলো কেটে কি গুঁড়ো মতো দানা 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 দিলাম, জল লাল হয়ে যায়। এটাই খাওয়াইতে হয়।
খা। এটারই বাচ্চা ছিল মনে হয় এইরকম। হ্যাঁ, এই কারণেই ওগুলো মরে গেল, অপুষ্টি পাচ্ছে। খায় না তো কিছু। বাবা মুখ চোখ লাল হয়ে গেল, লাল হয়ে গেল মুখ চোখ। বলবো না আমি এই খাবারটা কি আছে যে খাবারে। ওইটা হচ্ছে মাছের একটা তেল মতো, ভাজা মাছের তেল। আর এটা খয়রা মাছ ভাজা, ওটা একটা মাছ, ওটা পার্শে মাছ। ডাল আছে, শসা আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু গল্প হচ্ছিল, হতে হতে এখন রেডি হয়ে গেছি, কারণ আজকে রিল শ্যুট করার আছে আর আমাদের কাছে কন্টেন্টের অভাব পড়ে গেছে ইনস্টাগ্রামে। তো এরকম আমরা একদিনে অনেক কটা শ্যুট করে রাখি, দেন ছাড়ি, দেন আবার যখন অভাব পড়ে তখন শ্যুট করা হয়। তো আজকে সেই দিনটা, তো এই শ্যুট কমপ্লিট হলো অনেক। আজকে একটু সময় পাইনি, আমি কখন থেকে ওকে বলছিলাম তাড়াতাড়ি করতে, কারণ পড়ানো থাকে, আমি কখন থেকে বলছিলাম তাই জন্য। যাই হোক, যে কটা করা হয়েছে কম করা হয়েছে, এর থেকে বেশি করার প্ল্যান ছিল, আবার রিসেন্ট কয়েকদিন পরেই করতে হবে এর জন্য। যাই হোক, এখন একটু রেস্ট নিই, কারণ একটু চোখ ফোক জ্বালা করছে, একটু ঘুম পাচ্ছে, রেস্ট নিই। আবার দাদা মা বেরিয়ে গেছে, কটায় পৌঁছবে তাও ধরে নাও 8:30 নাগাদ হয়তো পৌঁছে যাবে এখানে। এ বেরোনোর জন্য অস্থির, ফাঁক পেলেই বেরোবে। যে কখন থেকে ফোন করছি আমি ভাবছি, পাচ্ছি না কেন ফোনে। ওই কারণে ফোনটা ধরতে পারি। এখানে রান্না তোরজোর লেগেছে একজনের, আলু ভাজছে, ভাত হচ্ছে, ছোলার ডাল গরম হচ্ছে, ওখানে রুটি তৈরি হবে, তড়কা হবে। তারপরে আচ্ছা, আমাদের ডিম ভাজা খাবে, তাহলে অন্য জায়গায় বসে খেতে হবে, দাদাদের সাথে দেবো না। খাবে? তাহলে খাওয়ার দরকার নেই, কিন্তু খাওয়ার আমার দরকার নেই, ওদের তো দরকার হতেই পারে। বাপি শুধু খায়, সেটাই তো ভাবছি। একসঙ্গে বসে খেলে কিচ্ছু হবে না। মাও খাবে না? না, ছোঁয়া নাড়িতে কিছু নেই, ছোঁয়াছুঁইতে কিছু নেই না। দেখো ঠিক করে, নাহলে আলাদা টেবিলে দিয়ে দেবো। শুনে আসছি তাহলে। এইসব বলা হচ্ছে কারণ আজকে তো মঙ্গলবার, আর আমাদের বাড়িতে মঙ্গলবারে নিরামিষ হয়, মানে ওই বাড়িতে, রানাঘাটের বাড়িতে। এই কারণে শুনে আসতে বললো। বলছি আমরা তো রাত্রিবেলা ডিম ভাজা খাই, এবার আমরা যে সেটা খাবো, সেটা যে ছোঁয়া নাড়ির ব্যাপার আছে কি? না না ছোঁয়া নাড়ির ব্যাপার আছে? না মানে যদি ঠেকা ঠেকি লাগে, না না তাহলে না, ঠেকা ঠেকির ব্যাপার হলো কোনো সমস্যা নেই। এক টেবিলে বসে তোমরা খাবে, এক টেবিলে বসে আমরা খাবো। আমাদের ঠেকাঠেকির কোনো না না, টেবিল নিয়ে কোনো হ্যাঁ, কোনো ঠেকাঠেকি শুধু খাই না, এটাই। আর আমি মানে এমনিও খেতে পারবো না, আমি খেলেই হ্যাঁ, ও ডিম ভাজা খায় না তো। হ্যাঁ। না, তাছাড়াও আজকে তো নিরামিষ, তাই মা জিজ্ঞেস করে আসতে বললো যে ঠেকা ঠেকি সমস্যা আছে কিনা, না, তাহলে না। দুটো টেবিল দুই ভাবে। নিরামিষ, ও তো পেঁয়াজ খায়। এই নিরামিষ, ও পেঁয়াজ খায়। হ্যাঁ, ঠিক আছে, আমি বলে আসছি তাহলে ঠেকা ঠেকির কোনো সমস্যা নেই। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে রান্না যেগুলো সবই খাবে। ঠিক আছে। কেউ কিনবে না, তুমিও কিনবে না, আমি তাই কিনি। না না, কিনবেনই না। ও, তা আপনি প্রথমবার দেবেন। আমার জামাইকে দেবো না, জামাই বাড়িতে। বলেন তো, পছন্দ হয়েছে? এটা আচলা, কোনটা? দিদি যেটা একবার ধরেছে। গেলে ওখানে নিয়ে যাবো, বুঝেছেন দিদি? ওই কি দোকানটা যেন দোকানটা? বালাজি। বালাজি আজকেই দেখাচ্ছিল, ওই সেই বালাজি। আজকে তো খালি কাপড়েরই আর চুড়িদার আর নাইটির খালি অ্যাডভার্টাইজমেন্ট দিতে। হ্যাঁ, ওখানে অনেক সুন্দর সুন্দর আছে, এবং মানে রিজনেবল প্রাইসে। দেখাচ্ছি তো, প্রচুর স্টক। শাড়ি ফাড়ি সব ওদেরই ম্যানুফ্যাকচার, বুঝেছেন? এই যে বাপি, সব ওদের ওখানে। বাবা, কন্ট্রাস্টে, কন্ট্রাস্ট একদম। হ্যাঁ, ওই কালারের পাওয়া যায় নাই। আর ওই কালার এই কালারের ছিল, কিন্তু ওই যে কেমন একটু কালারটা ক্যাটকেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাটকেটে। উল্টালোকে যেরকম কালার, সেরকমটা কিন্তু দাদার পাঞ্জাবিটা ছিল না, তাই না? হ্যাঁ, কিন্তু দাদার প্যান্টটা ভুলে গেছি। 3টে প্যান্ট নিয়ে এসেছি, কিন্তু দাদারটা তার মধ্যে নেই। উল্টালোকের প্যান্টটা নিয়ে চলে এসেছি। দাদার এই সাদাটা না বাড়িতেই রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমি ভেবেছি ওটা উল্টালোকের মনে হয়।
মাসিমা আর মেশো মশাইটা দেখুন, একদম ম্যাচিং। হ্যাঁ ম্যাচিং করে করে কিনা হয়েছে সব। না হলেও বলবে হবে আর কি। না না, খুব সুন্দর। পাঞ্জাবিটা আমার খুব পছন্দ, এরকম চুড়িদারটাও কিন্তু ভালো লাগবে তাই না? এটা মাদুরাই সিল্ক, ওর এইটাই পছন্দ হয়েছে। কিন্তু এই সব ডিপ কালার, একটু হালকা কালার, মানে এই কালারটাই মনে হয় তা দুটো কালার মিক্স। হ্যাঁ এটা মিক্সড আছে, নীল হ্যাঁ, সবুজ কিন্তু বলে- এরকম। আমি এত ডিপ কালার মানে আমার ঠিক একটু কেমন যেন ও লাগে। এখন ডিপ পরে হ্যাঁ। ডিপ পরে। সেই জন্যই কি শুভর পাঞ্জাবি আমার শাড়ির সাথে এটা ম্যাচিংই না বলো? হ্যাঁ খেতে বসেছি এখন সবাই, খাবে আছে রুটি, ভাত, ছোলার ডাল, ডিম ভাজা, এটা একটা তরকারি, আলু ভাজা। তোমরা আমাদের বাড়িতে কবে যাবে সেইটা বলো। আমার তো আমি তো তোমার বাড়িতে করতে যাবো। করতে এখন খাবো। হ্যাঁ কি কি নিতে হবে? বালিশ, অনেক কিছু নিতে হবে তো। গদি নে আগে, দুটো গদি। দুজন মিলে হবে? এই আসো। মা আর কি আসবে? মা তো জল হচ্ছে। দুইবার করে আসতে হবে তাহলে। কেন? বালিশ কেথা এগুলো কিনে নেবো। রাখ নিচে, বাড়ি জোয়ার কর, সব একবার নিয়ে যাবো। এই বিছানা করা আছে, মা এইভাবে কেন দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি না। এই যে একটাতে হবে তোমাদের? না এটা ওদের ওই যে আমাদের তো একটা- নিয়ে আসছি। কি? তোকে এরা দুজন স্টার পাঠিয়েছে, ইনি স্টার পাঠিয়েছে তোকে, চিনি ইনি ছেলেটি না একদিনে হয়ে যাবে। আর একজন ইনি স্টার পাঠিয়েছে তোকে। ওরে সর্বনাশ, টাকা কত? হ্যাঁ, তোকে স্টার পাঠিয়েছে, একটা একটা স্টার পাঠিয়েছে। থ্যাংক ইউ, অনেক অনেক করে পাঠাও। হ্যাঁ, ফেসবুকে স্টার ফার পাঠাচ্ছে, হেভি ব্যাপার। আলাদাই ব্যাপার। হ্যাঁ। যাই হোক, এখন ঘুমিয়ে পড়বো। তো তোমাদের আজকে ভিডিওটা এই অবধি রাখছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের জন্য ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।